বৃষ্টির দিনে সকাল ৬টা থেকে ১০টার মধ্যে বাসি কাজ সেরে রান্নাঘর ডিপ ক্লিন করে অফিসের রান্না, ছেলের স্কুল সবটা একাই করলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। এই যে জামা কাপড়গুলো নিয়ে এসেছি সকালবেলায় ছাদ, এগুলো কিন্তু কাঁচা হয়নি আজকে, এগুলো সেই কালকে কেচেছিলাম। একটা জামা কাপড়ও শুকায়নি। কালকে তো সকাল থেকেই মেঘলা মেঘলা ছিল, তারপরে জামা কাপড়গুলো অবশ্য কেচে দিয়েছিলাম। সকালবেলা বৃষ্টি ছিল না, ভেবেছিলাম দুপুরে তো রোদ উঠবেই। 11টা থেকে এত বৃষ্টি হয়েছে, সারাটা দিন বৃষ্টি হয়েছে আমাদের এখানে রাত পর্যন্ত। তো সেই জন্য একটা জামা কাপড় শুকায়নি বলতে পারো, শুধু জল ঝরে আছে, এইটুকুই বলতে পারি। আর দেখতে পাচ্ছ ছাদটা ভেজা, সকালবেলায় বৃষ্টি হয়েছে। আজকে আমাদের এখানেও মোটামুটি সারাদিনই কম বেশি একটু হালকা পাতলা বৃষ্টি হতেই আছে। তারপরে একটু সকালবেলা একটু বৃষ্টি হলো, তারপরে 10টার পরে একটু রোদ্র উঠেছিল, 1 ঘন্টার মধ্যে একটু রোদ দিয়েছিল। অবশ্য জামা কাপড়গুলো অনেকটাই শুকিয়ে গিয়েছিলো, যেহেতু জল ঝরানো ছিল। তো জামা কাপড়গুলো সারা রাত তো এভাবেই ছিল, অনেকটাই মোটামুটি একটু ভেজা ছিল, একটু হালকা শুকিয়েছিল। তো ওই যে 1 ঘন্টা রোদে না বেশ সুন্দর শুকিয়েছিল। কিন্তু 1 ঘন্টা রোদ দেওয়ার পর কি, তারপরে আবার সেই বৃষ্টি 2বার 3বার করে থামছে, আসছে না, এরকমই করছে। তো কতবার আর রোদে দেবো, অবশ্য শুকিয়ে গেছিলো, দুটো একটা ভেজা ছিল। তো ওই জামা কাপড়গুলো সকালবেলা উঠে মেলে দিয়ে আসলাম, ভাবলাম হাওয়া বাতাসে যতটুকু টানবে ভালো হবে, শুকিয়ে যাবে। তারপর চলে আসলাম ঘরে। ঘরে এসে এই যে এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি। এই যে সকালবেলা তো উঠে প্রতিদিন দেখো আমি সবসময় ঘর বাড়িগুলো গোছানো গুছিয়ে রাখি। আমার ভালো লাগে না সকালবেলা উঠে না গোছালে। আসলে আমার ওই দুপুর টাইমে গোছানো ভালো লাগে না, কারণ সকালবেলা থেকে যদি ঘর বাড়িগুলো গোছানো না দেখি তাহলে কি ভালো লাগে বলো? তো সেই জন্য সবসময় সকালবেলা উঠে আগে আমি গুছিয়ে নিই ঘর বাড়িগুলো। তার জন্য এই যে সকাল সকাল উঠি, যাতে সকালবেলা উঠে ঘর বাড়িটা একদম গোছানো দেখি, দেখতে ভীষণ ভালো লাগে তখন। তো ওই দিকটা গুছিয়ে নিয়ে এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। সবাই উঠে পড়েছি সকাল সকালই। তারপরে এদিকে আবার রান্নাঘরটা আজকে পরিষ্কার করবো, কারণ পুজো তো, পুজোর সময় তো সব কিছুই পরিষ্কার করতে হয়, তোমরা জানোই। আর তার মধ্যে এমনিতে তো আমি সবসময় পরিষ্কার রাখি ঠিকই, কিন্তু ওই যে একটা পুজো উপলক্ষে যতই করি না কেন, যতই পরিষ্কার থাকুক না কেন, পুজোর সময় একটু যদি না করি না, তখন একটু মনের মধ্যে কেমন একটা লাগে, খুঁতখুত একটা ভাব থাকেই। তো এই যে ধরো কয়েকদিন আগে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম, সব কিছু পরিষ্কারই ছিল, যেহেতু ঘরে চিমনি আছে, অবশ্য সেরকম তেল তেলও হয় না। তারপরেও না পুজোর আগে না করতে পারলে না ভাল লাগে না। আর এই যে পুজো তো চলে আসলো, হাতে গোনা কয়েকটা দিন মাত্র। তো শুনছি এবার নাকি পুজোতে বৃষ্টি হবে, কে জানে কি হবে, আদৌ ঘোরা হবে কি না। তো দেখা যাক কি হয়। বৃষ্টি না হলে 1-2 দিন হয়তো বেরোনো হবে, তো যখন দেখা যাবে বৃষ্টি হয় কি না। তো শুনছি পুজোতে নাকি এবার বৃষ্টি আছে। তো যাই হোক, এদিকে আমাদের বেডরুমটা গুছিয়ে নিয়ে চলে আসলাম এইখানে। ওটা গুছিয়ে নেওয়ার পর তারপরে এদিকে টেবিলটাও গুছিয়ে নিলাম। সব কিছুই সকালবেলা উঠে গুছিয়ে নিই। তো এদিকে পরিষ্কার করে তারপরে এখন ঘরগুলো ঝাড় দেবো। ঘরগুলো ঝাড় দিয়ে আর দেরি করবো না, তারপরে যাব হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করতে। তো ভাবলাম আগে ঘরটা ঝাড় দিই, কারণ বাসি ঘরগুলো রেখে রান্নাঘর পরিষ্কার করতে ভালো লাগবে না, কারণ ওখানে অনেকটা সময় লাগবে আমার, 1 ঘন্টার বেশি সময় লাগবে রান্নাঘরটা পরিষ্কার করতে। তো সেই জন্য ভাবলাম কি এই দিকটা আগে করে নিয়ে তারপরে হচ্ছে ওই দিকটা যাবো, দেরি হবে না। তারপর তো রান্না বান্না আছে আবার। আজকে পুজোটা আমি দিতে পারিনি, কারণ হচ্ছে এদিকে সকালবেলার বাসি কাজ করলাম, তো করে আবার রান্নাঘরটা পরিষ্কার করলাম, করে না একদমই নাইটিগুলো ভিজে গেছিলো। তো ভাবলাম কি তাহলে একবারে স্নান করে নিই। তো না স্নান করে সেদিকে অনেকটা বেলা হয়ে গেছিলো, এদিকে আবার পুজো দিতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তারপর আবার রান্নারও ব্যাপার আছে, আর আমার এবার একটু ধীরে সুস্থে পুজো না দিলে না ভালো লাগে না। আমি পুজোটা তাড়াহুড়ো করে একদমই দিই না, যেমন বাকি কাজগুলো আমি সবসময় তাড়াহুড়ো করে ঝটপট যত তাড়াতাড়ি করা সম্ভব করে নিই। কিন্তু পুজোর কাজটা না আমার ওই ধীরে সুস্থে না করলে ভালো লাগে না, তাড়াহুড়ো করে পুজো দিতেও ভালো লাগে না। আমি একটু বেশি সময় নিয়ে সবসময় পুজোটা দিই। তো সেই জন্য ভাবলাম যে আজকে তো পারবো না, কারণ অনেকটা দেরি হয়ে যাবে। আর সকালবেলাও যেহেতু স্নান করে নিলাম, তো বাবানের পাপাই আজকে পুজোটা দিয়েছিল, আমাকে আর দিতে হয়নি। তো এইদিকে দেখো ঘরগুলো সবটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন এই যে ডাইনিংটা বাকি আছে, ডাইনিংটা দেবো তাহলেই হয়ে যাবে। আর এদিকে তো বাবান তো উঠে পড়েছেই, দেখো দৌড়াদৌড়ি করছে, একবার আসছে যাচ্ছে। ছেলেটা সকালবেলা ওরকমই করে, বসতে বলছে পরে বসবো, এই করে করে দৌড়াদৌড়ি করছে। তো এইদিকে ভালো করে এখন ডাইনিংটা ঝাড় দিচ্ছি। চলো ছোটো ঘরটা ঝাড় দিই আজকে। প্রতিদিন ঝাড় দিই বলতে গেলে প্রতিদিন তো ঝাড় দিই, কিন্তু সেরকম আমি ভিডিও করি না ছোটো ঘরে, কারণ এতটা জায়গা দেখানো হয় তোমাদের সাথে,
আর এক ঝাড় দেওয়ার ভিডিও কত বড়ই বা করবো বলো। তো সেই জন্য হচ্ছে ছোটো ঘরটা সেরকম দেখানো হয় না, আর এই ঘরটা তো মানে আসাই হয় না, সব সময় বন্ধ থাকে, শুধু সকালবেলা বাসি ঘরটা ঝাড় দিই, সেই সময়টাই আসি বেশি। তাছাড়া এমনি টাইমে খুব কমই আসা হয় এই ঘরটা। তো ওইদিকে ঝাড় দিলাম, তো শুধু এইটুকু বাকি আছে, এইটুকুটা ঝাড় দেবো, উঠানটা বাকি আছে। আর কালকে তো বাবানের বাবা গ্যারেজ রুমটা পরিষ্কার করেছে, দেখেছো গোটায় একদম অনেকটা সময় ধরে বাবানের বাবা কালকে গ্যারেজ রুমটা পরিষ্কার করেছে। কালকের ব্লগে তো তোমাদের দেখানো হয়েছে যে কতটা সময় ধরে বাবানের বাবা পরিষ্কার করেছে, অনেকটা সময় লেগেছে। ওই যে ও ধীরে ধীরে কাজ করে, তো তার জন্য ওর একটু বেশি সময় লাগে, খুবই ধীরে ধীরে কাজ করে, একদমই তাড়াতাড়ি কাজ করতে পারে না। তো দেখো ওই যে বাবান দাঁড়িয়ে আছে, ওর ব্রাশ কিন্তু হয়ে গেছে, আর সকালবেলা ছাতু খেয়েছে, যেহেতু ছাতু ছিল না তোমাদের বললাম ছাতু আনা হয়েছে, তো সেই জন্য সকালবেলা খাওয়াও হয়ে গেছে। এখন ওই কাগজ দিয়ে না কি একটা বানানো শিখেছে, সারাক্ষণ ওইটা বানিয়ে তারপরে হচ্ছে খেলছে। তো যাই হোক, এদিকে দেখো বাবানের বাবা ফুল তুলছে, আমি বললাম তুমি পুজোটা আজকে দিবা, তো সেই জন্য ওইতে এমনিতেই সকালবেলা প্রতিদিন ফুল তুলে দেয়, আমাকে তো তুলতে হয় না তোমরা জানোই, মাঝে মধ্যে কখনো কখনো তুলি আমি, যেদিন বাবানের বাবা একটু ব্যস্ত থাকে কোনো কারণে, তো সেই দিনটা আমি তুলি। তাছাড়া তো সবসময় বাবানের বাবাই ফুল তুলে, তো আজকেও সেই একই রকমভাবে বাবানের বাবা ফুল তুলছে। আর এখন দেখো সকালটা কি সুন্দর আছে, মানে একটু ভেজা ভেজা আছে ঠিকই, বৃষ্টি নেই, সকালবেলা ভালো লাগছে। কিন্তু এই যে পরে না এত বৃষ্টি হয় না, সব সময় যে বৃষ্টি ভালো লাগে না, কদিন বেশ রোদ উঠেছিল, বেশ ভালো ছিল। আর এই যে ঘরের পাপোশগুলো না মানে ভেবেছিলাম কেচে দেবো, তো এইদিকে আবার ওই যে অন্য কাজে ব্যস্ত ছিলাম, ব্যস্ত বলতে ঘর বাড়ি ঝাড়াটা নিয়ে আর কাচা হয়নি। তারপরে তো এই যে বৃষ্টি শুরু হয়ে গেল, ভাবলাম এই যে রোদ উঠবে, রোদের মানে পাপোশগুলো কেচে দেবো, সেই 2-3 মাস ধরে বৃষ্টি, 2-3 মাস ধরে আমি পাপোশগুলো কাচি না। এমনিতেই তো 15 দিন 1 মাস পর পর আমি কেচে নিই পাপোশগুলো, কিন্তু কি বলো তো এই যে 2-3 মাস ধরে বৃষ্টির জন্য আমার কাচাই হয় না, কারণ সেই 2-3 দিন লাগবে শুকাতে, আর তার মধ্যে ঠিকমতো না শুকালে হয়ে যাবে গন্ধ হয়ে যায়। আর অনেকটা মোটা মোটা তো আমার পাপোশগুলো, একটু শুকাতে 2 দিন লাগে, যতই রোদ উঠুক, কড়া রোদ হলেও না 2 দিন ছাড়া শুকাতে চায় না, অনেকটাই মোটা। তো আর এই বৃষ্টির জন্য তো 3-4 দিন লেগেই যাবে, আর তার মধ্যে ভাবে রেখে দিলে একটা কেমন একটা গন্ধ হয়ে যায়। তো ভালো রোদ উঠবে, 2 দিনে শুকিয়ে যাবে, তো এইদিকে রোদই উঠছে না, আর আবার সেই বৃষ্টি ধরে পড়লো। এই মাঝখানে কদিন একটু ভালোই ছিল, একটু রোদ উঠেছিল, দিনগুলো বেশ ভালোই দিয়েছিল, কিন্তু এখন এই যে শুরু হলো আবার সেই বৃষ্টি, আর ভালো লাগে না জানো তো, এই বৃষ্টি কবে যে থামবে আর কবে যে বৃষ্টিগুলো যাবে। তো এই যে চলে আসলাম এখন রান্নাঘরে, তারপরে বাসি কাপড়টা পাল্টে কিন্তু চলে এসেছি রান্নাঘরে। এসে তারপরে এই যে রান্নার যে মশলার কৌটাগুলো, মশলা এখানে ডাল আছে, চিনি, তারপরে হচ্ছে দুধের প্যাকেট, মানে অনেক রকমের চাল, ডাল, মানে ডাল তো আমার 3-4 রকমের থাকে, যেরকম মসুর ডাল থাকে, মুগ ডাল থাকে, ছোটো মটর, কলাইয়ের ডাল, তারপরে হচ্ছে একটা কুর্তি কালাই আছে, অনেক রকমের 4-5 রকমের ডাল কিন্তু আমার সবসময় ঘরেই থাকে। তা সয়াবিন, শুকনো লঙ্কা, তেজপাতা সব রকমেরই কৌটা আছে এখানে। তো সব কিছু ওপরে ধুচ্ছে, আর যে কৌটাগুলো খালি হয়ে গেছে সেই কৌটাটা কিন্তু আমি ভেতর থেকেই ধুয়ে নিচ্ছি। আমি সবসময় এরকমই করি, যখনই কোনো জিনিসটাকে ধরো শেষ হয়ে গেল, আবার নতুন ঢালতে হবে, তখন ঢালার আগে কী করি বলো তো, কৌটাটা আমি ধুয়ে নিই, ধুয়ে নিয়ে ওপর করে রেখে দিই, শুকিয়ে যায়, এতে ভেতরটাও পরিষ্কার থাকে। তো সেই জন্য সবসময় আর ভেতরটা পরিষ্কার করতে হয় না, তো সেই জন্য যখনই শেষ হয় আমি আবার হচ্ছে ধুয়ে তারপরে ঢালি, তো এটাই ভালো হয়। তো দেখো সব কৌটাগুলো বেশ সার্ফের জল দিয়ে কিন্তু আমি করছি, তাহলে বেশ সুন্দর তেল ভাবটা চলে যাবে, মানে সাবান দিয়ে করছি না, বাসন মাজার সাবানটা দিয়ে, ওটা আবার একটু সাদা সাদা দাগ পড়ে থাকে, আবার অনেক সময় লেগেও থাকে সাবানটা, তো সেই জন্য হচ্ছে একটু সার্ফটা গুলি নিয়েছি বাটিতে, তো ওটাতে দিয়ে তারপর হচ্ছে করছি, মানে ভালো করে ধুয়ে নিয়েছি, নেওয়ার পর তারপরে এখন কৌটাগুলো এই দিকটা হচ্ছে সাজিয়ে রাখছি, মানে জলটা ঝরুক, আর কাপড়টা বিছিয়ে দিয়েছি তো যাতে নিচে হচ্ছে জলটা চুইয়ে না আসে, সেই জন্য। তো এইদিকে কৌটাগুলো মানে একটা একটা করে রাখছি যাতে জলটা হচ্ছে কাপড়ে টেনে নেয়। আর রান্নাঘরের নিচের দিকটা না আজকে আর পরিষ্কার করবো না, কারণ একদিনে না এতটা করা সম্ভব হবে না, কারণ নিচে অনেকগুলো কৌটা আছে, আর নিচে একটু বেশ ভালো করেই পরিষ্কার করতে হবে ঘষে ঘষে, কারণ নিচটা একটু নোংরা হয় বেশি, তো সেই জন্য না একটু বেশি সময়, মানে অনেকটা সময় লাগবে, আবার তো রান্না আছে, তো রান্নার আবার দেরি হয়ে যাবে, তো এটা ভেবে না নিচেরটা করলাম না, ভাবলাম যে অন্য একদিন করবো। তো এইদিকে দেখো সব কৌটাগুলো আমি ধুয়ে এদিকে রাখছি কাপড়ের উপরে, যাতে নিচে জলটা চুইয়ে পড়বে না। তো এইদিকে জলটা একদম ঝরে যাক, তো এইদিকে আমি কী করবো, আগে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, মানে যেখানে কৌটাগুলো রাখি মশলার, ওখানে সবটা রেখে দিয়ে, মানে ওখানটা পরিষ্কার করে তারপরে কৌটাগুলো রাখবো, এতক্ষণে জলটা মোটামুটি অনেকটাই টেনে নেবে কাপড়ে, মানে ঝরে যাবে, তো ওখানে রাখলে তখন আবার গুছিয়ে নিয়ে তারপর এই দিকটা আবার পরিষ্কার করবো। ওই যে বাসন রাখার যে র্যাকটা আছে না, ওটা ভাবছি আজকে পরিষ্কার করব। আগে তো খুলে তার মানে বাইরে নিয়ে সাবান দিয়ে বেশ ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করতাম, মানে এর আগে করা হয়েছে, কিন্তু এখন তো সেই ওয়ালের সাথে লাগানো হয়েছে, তো এখন আর খোলা হয় না, তো সেই জন্য ভাবছি কি একটু ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নেব, একটু হালকা হালকা ধুলো পড়েছে,
তো আগে এই দিকটা করে নিয়ে কৌটাগুলো সাজিয়ে নিই, তাহলে ওভেনটাও ফাঁকা হয়ে যাবে, তা ওই সাইডটা করে নেব। আর অনেকগুলো বাসনও আছে র্যাকটার উপরে, তো ভাবলাম সব বাসনগুলো নামিয়ে নেব। তো এইদিকে আমি সবটা পরিষ্কার করে গুছিয়ে তারপর বাসনগুলো নামিয়ে নিয়েই করেছিলাম। তো যাই হোক, এই যে দেখো প্রথমে সাবান দিয়ে ভালো করে, সাবান বলতে যে সার্ফের যে জলটা আছে না ওটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করছি, মানে যেটা তেলটা যেটা আছে সেটা একদম সুন্দর পরিষ্কার হয়ে যাবে। ওটা করার পর তারপরে হচ্ছে ওই পাটটা আছে ওটা দিয়ে সার্ফের জলটা ফেলে দিয়ে তারপর হচ্ছে এই যে ভেজা কাপড়টা দিয়ে এখন ভালো করে পরিষ্কার করছি, মানে একদম বেশ সুন্দর চকচকা কিন্তু হয়ে গেছিলো রান্নাঘরটা। আমি সবসময় এরকমভাবে পরিষ্কার করি, আর যখনই আমি রান্নাঘরটা পরিষ্কার করি তোমরা তো দেখোই আমি এভাবেই সবসময় করি, মানে যখন করবো একদম বেশ সুন্দর করেই, মানে একদম পরিষ্কার করেই করবো, আমার ভালো লাগে এরকম করে করতে। তো যাই হোক, এদিকটা পরিষ্কার সবটাই করে নিয়েছি, নিয়ে এখন এই যে কৌটাগুলো সাজিয়ে নিচ্ছি। আর কৌটাগুলো তো কম না, আমাদের মানে যেই আসো সবাই সাথে একই কথা বলে, এত কৌটার মধ্যে কি আছে, কি রাখে এত, সব কৌটাই কি কাজে লাগে না? দুই একটা মানে ফাঁকা কৌটাগুলোও আছে, কিন্তু সবসময় না, বেশিরভাগ ধরো দুটো একটা কৌটা হয়তো ফাঁকা থাকে, কিছু জিনিস শেষ হয়ে গেল, কিন্তু অনেক সময় এমন অনেক জিনিসই নিয়ে আসে সব কৌটাগুলোই কিন্তু একদম ভরে যায়, কোনো কৌটাই কিন্তু খালি থাকে না। তো যাই হোক, এদিকে দেখো সব কৌটাগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তো জলটাও ঝরে গেছে, তো এখন সাজিয়ে নিয়েছি। এখন যে 3টে কৌটো রাখলাম এটার মধ্যে কিন্তু একটাতে থাকে দুধের মানে পাউডার দুধ থাকে, একটাতে চিনি থাকে, একটাতে চা পাতা থাকে। তো চিনিটা শেষ হয়ে গেছে, আর পাউডার দুধটা এখন আর নিচ্ছি না, যেহেতু এখন ঘোষের কাছ থেকে আমাদের দুধ নিতে হয়, তো সেই জন্য আর পাউডার দুধটা নেওয়া হয় না। অনেক সময় চায়ের জন্য কেউ আসলে পাউডার দুধ দিয়ে চা বানানো হয়, তখন দুধ নেওয়া হতো না, তো এখন যেহেতু দুধ নেওয়া হয় তো সেই জন্য এখন আর পাউডার দুধটা কেনা হয় না। তো যাই হোক, ওদিকটা গুছিয়ে নিয়ে তারপরে যে দেখো বাসন রাখার যে র্যাকটা আছে সেটা পরিষ্কার করছি। এখানে যত বাসন ছিল সব বাসনগুলো কিন্তু আমি নামিয়ে নিয়েছি, নিয়ে তারপরে কিন্তু পরিষ্কার করছি। তো এই দিকটা ভালো করে পরিষ্কার করবো, আর পেছনের যে মানে এটার সাথে যে টাইলসগুলো লাগানো আছে এটাও কিন্তু খুব ভালো করে পরিষ্কার করবো, কারণ এটাও সেরকমভাবে পরিষ্কার করা হয় না এই দিকটা, কারণ এই দিকটা সেরকম তেলটা হয় না, তো সেই জন্য পরিষ্কারই থাকে দেখে মানে সেরকম করা হয় না, অনেক দিন পরই করা হয়। আর ওই সাইডটা তো সবসময় করি, কাপড়টা মানে ভিজিয়ে ভালো করে শুকিয়ে নিয়ে মানে শুকনো করে চিপে নিয়ে তারপরে সবসময় পরিষ্কার করা হয়। তো যাই হোক, এদিকটা পরিষ্কার করি, এদিকটা পরিষ্কার করতে করতে কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়িয়ে নিই। তো মহুয়া দিদিভাই বলেছে আজকের ভিডিওটা খুব ভালো লাগলো, বাবান খুব সুইট, থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে। চুমকি দিদিভাই বলেছে খুব ভালো লাগলো দিদিভাই, ভালো থেকো সুস্থ থেকো, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকেও অনেক ভালোবাসা, তুমি অনেক ভালো থেকো। SM সিম্পল হাউসওয়াইফ থেকে দিদিভাই বলেছে দিদিভাই বেশি কিছু লিখলাম না, অনেক কাজ ব্যস্ত আছি তাই অন রইলাম, থ্যাংক ইউ দিদিভাই, এভাবে পাশে থেকো আর ভালোবাসা দিও। ঋদ্ধিমা বেরা চ্যানেল থেকে দিদিভাই বলেছে দিদি তুমি একটা পিতলের ঘটি কিনবে, গ্লাসে করে জল দাও তো ওই জন্য বললাম। আসলে কি বলো তো, আমার না পিতলের ঘটি একটা আছে কিন্তু অনেকটাই বড়, জানো তো, ওই যে পুজো টুজো হলে ঘট বসাই আমি, অনেকটাই বড়, তো ওটা একটু মানে কী হয় না, সরা নড়া করা মানে নিয়ে যাওয়া আসা একটু মানে বেশি ভারী হয়ে যায়, অনেকটাই বড়, তো সেই জন্য না ওটার মানে বের করা হয় না, কখনো বাড়িতে পুজো করলে তখন বের করি। তো এমনি সবসময় গ্লাসটা যেহেতু একটু ছোটোখাটোর মধ্যে তো হাতে ধরে নিয়ে একটু সুবিধা হয় তার জন্য। তো আমার ইচ্ছা আছে একটু মাঝারি সাইজের একটা মানে ঘটি কেনার জন্য, মানে যেটা দিয়ে আমি তুলসী গাছে জল দিতে পারবো, তো ইচ্ছে করে, কিন্তু আর এই কিনবো করে আর কেনা হয় না। তো যেহেতু ওটা বড় আছে তো ভাবছি একটা মাঝারি সাইজের কিনবো, কিন্তু একটা তো যেটা খুবই ছোটো সেটা তো লক্ষ্মীর ঘট বসাই সব সময়, তো সেটা তো আর ব্যবহার করা হয় না, ওটা ঘরটি বসানোই থাকে সব সময়, তো দেখি যদি কিনতে পারি তো একটা কিনা হবে। তো যাই হোক, এদিকে দেখো ওইদিকে টাইলসটা সব পরিষ্কার করলাম, বাসনগুলো সব গুছিয়ে রাখলাম, রেখে চলে এসেছি এই যে জানলাটা পরিষ্কার করতে। ওই যে কী বলো তো, এই যে জানলাটা লাগিয়ে সবসময় রান্না করা হয়, তো দেখতেই পাচ্ছ জানলাতে দেখো ছিটে ছিটে কালো কালো হয়ে আছে, তোমরা দেখো একটু। তো দুটো জানলাতে না এরকমভাবে ছিল, অনেক দিন ধরে পরিষ্কার করবো ভাবছি, মাঝে মধ্যেই করি, তার মধ্যে অনেক দিন করা হয়নি, মাসখানিক হয়ে গেল, 1 মাসের বেশি হবে, 2 মাস হয়ে গেল জানলাটা পরিষ্কার করা হচ্ছে না। আর জানলাতে গ্রিলগুলো তো করে রাখি সব সময় পরিষ্কার, আমি মুছে রাখি, অতটা তেলে হয় না, কিন্তু বলতো এই জানলাটা করা হয় না। আর ওই তেল মশলাগুলো ছিটে না, তাও একদম পুরো কালো হয়েছিল, তো খুবই বাজে লাগছিল দেখতে, তো ভাবলাম কি একদম ঘষে পরিষ্কার করি। তো বাইরের দিকে একটা চেয়ার এনে তারপর অনেকক্ষণ ধরে ঘষে মানে সার্ফের জল দিয়ে ঘষে পরিষ্কার করলাম, করে নিয়ে তারপর এখন এই যে দেখো জল দিয়ে ধুয়ে দিচ্ছি। তো জানলাটা এত সুন্দর পরিষ্কার হয়েছে, এখন যখন লাগিয়ে রান্না করছিলাম না এত ভালো লাগছিল, কিন্তু এই কালো ছিটে ছিল না, ভীষণ বাজে লাগছিল। তো এদিকে গ্রিলটাও ভালো করে পরিষ্কার করলাম, করে নিয়ে তো একটু মুছে নিলাম, একটু জল ছিল, মুছে নেওয়ার পর তারপর এই দিকটা করছি, কারণ এই যে যখন এই যে জানলাটা পরিষ্কার করলাম না তখন ছিটে এসেছিলো এইদিকে জলগুলো, তো ভাবলাম ভালো করে মুছে নিয়ে তারপরে তো রান্নাটা আবার বসাতে হবে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, রান্না না বসালে এখন আর হবে না। তো এদিকে রান্নাঘর একদমই পরিষ্কার হয়ে গেছে, শুধু নিচেরটুকু বাকি আছে,
তো আজকে তো ওটা আর করা সম্ভব হলো না, মানে টাইম হয়ে গেছে, নইলে আবার দেরি হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম কি ওটা নয় কালকে নয় পরশু বা কোনো একদিন করে নেবো, মানে পুজোর আগেই করে নেবো। তো ওই দিকটা হয়ে গেল। তারপর ভাবলাম হচ্ছে যে নিচে এতক্ষণ ধরে জলের কাজ করলাম, নিচে জল না পড়ে পারে বলো, তো একটু ছিটে ফোটা জল পড়েছে, পায়ের একটু ছাপও বসে গেছিলো, মানে একটু টাইলসে না দাগ বসে যায়, একদম পায়ের কালো দাগ বসে যায় একটু জল পড়লেই, যতই পরিষ্কার থাকুক পা তারপরেও দাগটা বসে যায়। তো যাই হোক এদিকটা মুছে নিয়ে তারপরে হচ্ছে চলে আসলাম এই যে রান্না করতে, মানে স্নান করে নিয়েছি কিন্তু আমি, মানে এগুলো কাজ করতে করতে না একদমই ভালো লাগছিল না স্নান না করে। তো স্নান করে চলে এসেছি রান্নাঘরে। আর এই যে বললাম পুজোটা দিতে পারলাম না, যেহেতু আমার টাইম ছিল না সময়, তো পরে দিতে পারতাম, মানে ধরো রান্নাবাড়ি করে তারপরে দিতে হতো। তো বাবানের পাপা বললো কি আমি সকালেই দিয়ে দেবো, যেহেতু ও মাঝে মধ্যে পুজো দেয় বাবানের পাপা, আর সকালবেলা তো আমি দিই, কিন্তু সকাল সকাল পুজো না দিলে ভালোও লাগে না। তো যেহেতু স্কুল যাওয়ার জন্য স্নান করলো, তো সেই জন্য ওই পুজোটা দিয়ে দিল। তো আজকে রান্না করবো মাছের ঝোল করব আর মাছের ডিমের বড়া করব। তো এই যে আলু আর পটল দিয়ে ভাবছি আজকে মাছের ঝোল করব। তো কদিন ধরে না শুকনো লঙ্কা নেই, তো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি, তাছাড়া তরকারির কালারটা না খুব একটা ভালো আসছে না, শুকনো লঙ্কা দিয়ে রান্না করলে কালারটা বেশ সুন্দর আসে। তো যাই হোক ওইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ওইদিকে ভাত হচ্ছে, আর এদিকে আমি আলুগুলো আর পটলগুলো কেটে নেব। আলু পটল দিয়ে মাছের ঝোল করবো। আর অনেক দিন পরই না বলতে পারো পটল খাওয়া হচ্ছে, কারণ অনেক দিন ধরে পটল আমাদের আনেই না, কিন্তু অনেক দিন পর হচ্ছে পটল আনলো। তো রিনা খাতুন দিদিভাই বলেছে তোমার বাড়ি কোথায় দিদিভাই? আমি রিনা, আমার নামটা নিও আর পরের ভিডিওতে নিবে। আমার বাড়ি হচ্ছে বারজুমলা। তো এটা কোথায় দিদিভাই আমি না চিনলাম না জায়গাটার নাম। তো যাই হোক তুমি অবশ্যই বলো যদি ভিডিওটা দেখে থাকো কোথায়, মানে বুঝতে পারলাম না জায়গাটা কোথায় আছে। আর আমার বাড়ির কথা বলছো, তো আমার বাড়ি হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের হচ্ছে গাজলে বাড়ি আমাদের। তো তুমি চিনো কিনা অবশ্যই আমাকে জানিও। তো পায়েল পাল দিদিভাই বলেছে এত সুন্দর করে আমাকে বললে থ্যাংক ইউ। আমার বাড়ি হচ্ছে ব্যান্ডেল। আমি ভালো আছি, তুমি কেমন আছো পরের ভিডিওতে বলবে। আমি খুব ভালো আছি দিদিভাই, আর তুমি ভালো থেকো এটাই চাই সবসময়। আর এদিকে খুব বৃষ্টি হচ্ছে, আমাদের এদিকেও না বেশ বৃষ্টি হচ্ছে কদিন ধরে, মাঝখানে কদিন ছিল না, তোমাদের তো বলছি বেশ বৃষ্টি হচ্ছে আমাদের এখানেও। তোমাকে দেখে না আমার বয়স লাগে, তাই বললাম, তুমি করে বলতে খারাপ লাগে। তো যাই হোক তুমি হচ্ছে যেরকম তোমার ভালো লাগে তুমি আমাকে সেরকমভাবেই দেখো, তাহলেই হবে। তো যাই হোক এদিকে দেখো সবজিগুলো কেটে নিয়েছি, নিয়ে তারপরে এদিকে তো মাছগুলো ভেজে তুলে নিলাম, নেওয়ার পর তারপর হচ্ছে এই যে একটু বেশি করে ঝোল করছি, যেহেতু মাছগুলো একটু বেশি ছিল, তো ভাবলাম একবারে ঝোলটা করে নিই। তো যাই হোক এদিকে দেখো লবণ হলুদ দিয়ে তারপরে আলু আর পটলটা খুব ভালো করে ভেজে নেব। আর এইদিকে কিন্তু আমার মশলাটাও হয়ে গেছে মানে করা। তো এদিকে আলু পটলটা বসিয়ে দিয়ে তারপর আমি মশলাটা করে নিয়েছিলাম। আর এদিকে আমার সময় ছিল না, তো একসাথেই তার জন্য সব কিছু করছি। তো এইদিকে দেখো আলু পটলটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, এর মধ্যে হচ্ছে জিরে লঙ্কা আদা আর হচ্ছে টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি। তারপরে ওই মশলাটা আমি দিচ্ছি। তো এই যে কাঁচা লঙ্কা যেহেতু না, তো কালারটা সেই জন্য এরকম এসছে। তো শুকনো লঙ্কা দিলে কালারটা বেশ সুন্দর আসে। তো যাই হোক এদিকে দেখো ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি। তো এদিকে আবার ডিমের বড়া করবো, তো ভালো আমি একটু পেঁয়াজ কেটে নিই। তো পেঁয়াজ লঙ্কা দিয়ে হচ্ছে মাছের ডিমের যে বড়াটা আছে সেটা করব। কিন্তু আমার না একদমই খুবই মানে খারাপ লাগে, মানে একদমই ভালো লাগে না মাছের ডিমের বড়া খেতে, কেমন একটা মানে একটা গন্ধই লাগে, আমি খেতে পারি না একদম মাছের ডিমের বড়া। কিন্তু বাবান ভীষণ পছন্দ করে, তো ওরা দুজনেই খেয়েছিল, আমি একটাও খাইনি, কারণ আমি একদমই খেতে পারি না গরম গরম, ঠান্ডা হলে তো খেতেই পারি না, গরম আরও খেতে পারি না। মাছের ডিমে না কেমন একটা আমার কাছে গন্ধই লাগে। তো যাই হোক এদিকে মশলাটা কষিয়ে তার মধ্যে দিলাম জল, এবার জলটা ফুটে উঠুক। আর এইদিকে হচ্ছে আমি মানে কি বলবো ওই মানে বড়াটা সবটা রেডি করি। তো পেঁয়াজ লঙ্কা লবণ হলুদ দেবো, আর এর মধ্যে বেসন দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো হচ্ছে স্বপ্নিতা মণি দাস চ্যানেল থেকে বলেছে দিদি ব্লগগুলো ভীষণ ভালো লাগে, আমার নামটা নিও প্লিজ। তো তোমার চ্যানেলে যে নামটা আছে সেটাই আমি নিলাম, তোমার নামটা কি অবশ্যই কিন্তু পরের ভিডিওতে আমাকে মানে কমেন্ট করে আমাকে জানিও অবশ্যই। তো যাই হোক এদিকে ঝোলটা ফুটে উঠেছে, তারপরে দিয়ে দিলাম মাছ। তো আর কিছুক্ষণ ফুটে উঠলেই নামিয়ে নেব। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, নাজনিস ব্লগ, শ্রেয়সী ব্লগ, চন্দনা পাল, তৃষ্ণা পাত্র, সামিয়া আক্তার, সোনিয়া দেবী, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা এত সুন্দর কমেন্ট করার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। তো মাছের ঝোলটা তো হয়ে গেল, নামিয়ে নেব। তো এইদিকে বড়াগুলো করে নিচ্ছি। তো অর্ধেকটা বড়া আমি করেছিলাম আর অর্ধেকটা হচ্ছে পরে করেছি, পরে বলতে রাত্রেবেলা ভেজে দিয়েছিলাম, কারণ ওই বড়া না ঠান্ডা না হলে একদমই খারাপ লাগে, বড়া বা যে কোনো ভাজা জিনিস একটু গরম গরম খেতে ভালো লাগে। তো সেই জন্য এটা সকালবেলা ভেজে দিয়েছিলাম, ওরা দুজনে মিলে খেয়েছে। যেহেতু বললাম আমি আবার ডিমের বড়া খাই না, কারণ আমার একদম ভালো লাগে না, তো সেই জন্য ওদেরকে ভেজে দিয়েছিলাম। তো এইদিকে হচ্ছে মানে বড়াটা ভেজে তুলে নিলাম, তারপরে এদিকে রান্নাও হয়ে গেল, খাওয়া দাওয়াও মানে হয়ে গেছে বলতে পারো, সবাই তিনজনে মিলে খেয়ে নিয়েছি। নিয়ে তো এদিকে বাবান স্নান টান করে একদম রেডি হয়ে গেছে।
হয়ে যাওয়ার পর তারপরে এদিকে বাবানের ব্যাগ গুছিয়ে দিচ্ছি, টিফিনটা রেডি করে দিচ্ছি, কারণ ওরা এখন স্কুলে বেরোবে। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া শেষ করে যে বাবান বাইরে ঘোরাফেরা করছে। তো দেখো কি সুন্দর এখন পরিষ্কার, একটু হালকা পাতলা রোদ উঠেছে, বললাম না এই টাইমে রোদ উঠেছিল, কিন্তু এই যে পরে আবার সেই মেঘলা করে সেই বৃষ্টি দিল দুপুর টাইমে। তো এইদিকে ওরা দুজনে এখন বেরোবে। তো এইদিকে তো আমার সকাল থেকে যা যা কাজকর্ম সবই 10টার মধ্যে হয়ে গেছে, যেহেতু ওরা 10টার দিকে স্কুল যায়। সকাল 6টা থেকে একদম 10টার মধ্যে সব কাজ কমপ্লিট। তো যাই হোক, আজকে